2011 সালে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে সাউদ আল ফারাজ নামের 42 বছর বয়সী এক বিশিষ্ট ব্যবসায়ীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে রাজকীয় আদেশের মাধ্যমে এই মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছে। তবে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, চরম নির্যাতনের মাধ্যমে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করে তাকে এই দণ্ড দেওয়া হয়েছে। সৌদির পূর্বাঞ্চল শিয়া অধ্যুষিত কাতিব প্রদেশে 2011 সালের আরব বসন্তের সময় গণতন্ত্র ও সংস্কারের দাবিতে যে বিক্ষোভ হয়েছিল তাতে অংশ নিয়েছিলেন সাউদ আল ফারাজ। ওই বিক্ষোভের জেরে 2022 সালে তাকে দোষী সাব্যস্ত করা হয়। তার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ার পাশাপাশি একটি সন্ত্রাসী চক্র পরিচালনা ও পুলিশ কর্মকর্তাদের হত্যার অভিযোগ আনা হয়েছিল। মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণায় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা নিরীহ মানুষের উপর হামলা চালাবে এবং নিরাপত্তা বিঘ্নিত করবে তাদের বিরুদ্ধে ইসলামী শরিয়া অনুযায়ী কঠোর আইনি শাস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তবে সাউদ আল ফারাজ শুরু থেকে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছিলেন। ইউরোপীয় সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের মতে, সমাজে চলমান অন্যায়ের অবসান ঘটাতেই তিনি ওই বিক্ষোভে যোগ দিয়েছিলেন। বিচারের আগে তাকে 21 মাস নির্জন প্রকোষ্ঠে আটকে রাখা হয়। জিজ্ঞাসাবাদের সময় তার উপর এতটাই নির্যাতন চালানো হয়েছিল যে তাকে হুইলচেয়ারে করে কারাগারের হাসপাতালে আনা করতে হতো। চরম শারীরিক ও মানসিক নির্যাতনের মুখে তিনি মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছিলেন বলে দাবি করেছে মানবাধিকার সংস্থাটি। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।